আমরা যা বলি তারেক রহমান তাই বলে। কি ভয়ানক কথা! আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না। আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন। আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন, আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন, আপনারা বুকের রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম, এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নামকরা ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে। তিনি একজন উপযুক্ত মানুষ, তার হাতে পড়েছে, আমরা তাকে সহায়তা করি, আমরা তাকে সব কাজে সবভাবে আমরা তাকে বিভিন্নভাবে। তবে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না, এটাও সত্য কথা। এই জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছিলেন যে আমরা যৌক্তিক সময় দেব। অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ্য একটাই, এই যে 17 বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ হয়ে গেছে, আমরা তো 3বার ভোট দিই নাই, আমি তো এখন যাওয়ার পথে, মানে আল্লাহর কাছে যাওয়ার পথে, সেখানে আমি তো ভোট তো দিতে পারলাম না। এই ভোট আগামীতে দিতে পারবো কিনা জানি না। যে জন্য আমরা চেয়েছি জনগণের অধিকার, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত, জনগণের নির্বাচিত একটা সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, জনগণের ভোটের মাধ্যমে আসবে। সেখানে আমরা বলি নাই যে বিএনপি ক্ষমতায় আসতে হবে। তাহলে আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লক্ষ্যে, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই প্রস্তাবে কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। সেই প্রস্তাবে আরো ছিল জনগণের গণতন্ত্র, জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে। এবং শুধু তাই নয়, পুলিশ থেকে, যুবক থেকে, বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি, পুরা সমাজ সবাই উপার্জনক্ষম হতে পারে। আমাদের 31 দফা যে সংস্কার প্রস্তাব, সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল। ছাত্র আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা অবশ্যই স্যালুট জানাই। তাদের কৃতিত্ব আমরা তাদেরকে দিচ্ছি, যে কারণে আমাদের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা পিছনে থেকেছে। ওই ছাত্র আন্দোলনের সময় সামনে যায় নাই। আমরা যারা পরিচিত মুখ, আমরা কেউ সামনে যাই নাই। তার কারণ আমরা ওই ছাত্র আন্দোলনের ওদেরকেই আমরা বাহবা দিয়ে, ওদেরকেই আমরা কাজ করি।